হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আসুন আমরা ইংরেজিতে প্রশ্ন কীভাবে করতে হয়। প্রশ্ন করা খুবই কঠিন, খুবই কঠিন মনে করেন। সবাই মনে করে প্রশ্ন করা খুবই কঠিন। আসলে ঠিক তাই, প্রশ্ন করা খুবই কঠিন, আসলে আবার খুব সহজ। যদি আপনি বুঝতে পারেন প্রশ্ন করা খুবই সহজ। তো প্রশ্ন না করতে না, যদি প্রশ্ন না করা শেখেন তাহলে ইংরেজি বলাও যাবে না, শেখাও যাবে না। প্রশ্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্নটা কীভাবে হবে, আর প্রশ্নটা কীভাবে হবে, যেমন ভার্বগুলো আপনাকে চিনতে হবে। বি ভার্ব কি, প্রেজেন্ট টেন্সে আমি যার, পাস্ট টেন্সে ওয়াজার, এই কয়েকটা আপনি জানতে হবে। এদের দ্বারা প্রশ্ন করতে পারেন। এই যে আমি যার, ওয়াজার, সাবজেক্টের আগে দিলে বাক্য প্রশ্ন হয়ে গেল। সে কি তোমার বন্ধু ছিল? ওয়াজ হি ইয়োর ফ্রেন্ড। তারা কি ব্যস্ত ছিল? ওয়ার দি বিজি। তুমি কি সেখানে ছিলে? ওয়ার ইউ দেয়ার। ওয়ার ইউ দেয়ার। সে কি তোমার বন্ধু? ইজ ইয়োর ফ্রেন্ড। তোমার কি একটি বাগান আছে? হ্যাঁ, হ্যাভ ইউ গার্ডেন। আবার সে কি কাজটি করেছে? হ্যাজ ই ডান দ্য ওয়ার্ক। এই যে আমরা মনে করো যে আমি যা করলাম, হ্যাভাজ দিয়ে করলাম, ডু করতে পারি। ডু ইউ নিড এনিথিং, তোমার কি প্রয়োজন? আবার ডাজ ই গো টু স্কুল এভরিডে, তুমি কি প্রতিদিন স্কুল যাও? ডু ইউ গো টু স্কুল এভরিডে। আবার তুমি কি গতকাল স্কুল গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। আবার তুমি কেন সেখানে গিয়েছিলে? এই যে আমি ডাব্লিউ শর্ট আনলাম, তো হোয়াই ডিড ইউ গো দেয়ার। ডাব্লিউ শর্ট যদি প্রশ্ন করি, প্রথমে ডাব্লিউ শর্ট হবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট। যেমন তুমি কোথায় গিয়েছিলে, হোয়ার লেখার পরে আমাকে ডিড লিখতে হবে, হোয়ার ডিড ইউ গো। তারা কখন এসেছিল, তো কখন এসেছিল প্রথমে লিখতে হবে কখন, কখন এসে কি হোয়েন, তাহলে এসেছিল পাস্ট টেন্স, তাহলে ডিড লিখতে হবে, হোয়েন ডিড দে কাম। আবার তুমি তুমি কী করেছিলে, তাহলে কী করেছিলে ল আছে, তাহলে পাস্ট টেন্স। কী, তাহলে কী করেছিলে, এখানে একটা প্রশ্ন আছে কি, কয় দিয়ে কি, তাহলে হোয়াট দিয়ে শুরু করতে হবে। কি, তো হোয়াট, তুমি কী করেছিলে, তাহলে পাস্ট টেন্স যেহেতু ডিড, হোয়াট ডিড ইউ ডু। আবার তুমি কীভাবে কাজটি করেছিলে, তাহলে কীভাবে বুঝেছে, হাউ ডিড ইউ ডু দ্য ওয়ার্ক। অর্থাৎ আমরা আমি যার সাথে প্রশ্ন করতে পারি, ওয়াজার দিয়ে প্রশ্ন করতে পারি, ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন করতে পারি। আবার যে কোনো কাইন্ড অফ এনি কাইন্ড অফ মডেল, যে ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। যে ক্যান দে হেল্প ইউ, তারা কি তোমাকে সাহায্য করতে পারে। তুমি কি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ। তুমি কি ইংরেজি পড়তে পারো? ক্যান ইউ রিড ইংলিশ। আবার তুমি কি সেখানে যেতে পারতে? কুড ইউ গো দেয়ার। তুমি কি ইংরেজি শিখতে পারতে? কুড ইউ লার্ন ইংলিশ। তারা কি কাজটি করতে পারতো? কুড দে ডু দ্য ওয়ার্ক। আবার যদি বলেন আমরা প্রশ্ন বলি যে অনুমতি চাওয়ার জন্য মে আই কাম ইন, মেয়ে দিয়ে প্রশ্ন করতে পারবেন, মে আই কাম ইন, মে আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে পারি, কার কাছে পারমিশন চাওয়া, সেক্ষেত্রে হয়। আবার মডাল, শুড আই ডু ইট, আমার কি করা উচিত, তোমার কি করা উচিত, শুড ইউ ডু ইট। তোমার কি ইংলিশ শেখা উচিত, শুড ইউ লার্ন ইংলিশ। আবার মাস্ট গো দেয়ার, তোমাকে কি অবশ্যই সেখানে যেতে হবে, মাস্ট দে কাম হেয়ার, তাদের কি অবশ্যই এখানে আসতে হবে, আমরা করতে পারি। অর্থাৎ আমরা যে কোনো মডেল দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। বিশেষ করে ক্যান, কুড, মে মে, শ্যাল, উইল, শুড। যেমন উইল ইউ গো দেয়ার, উইল ইউ স্টে হেয়ার, উইল ইউ লার্ন ইংলিশ, উইল দে কাম হেয়ার, উইল দে ডু দ্য ওয়ার্ক, উইল ইউ হেল্প মি, এইভাবে আমরা করতে পারি। আবার শ্যাল দেওয়া করতে পারি, তবে শ্যালের ব্যবহার অনেকটা কমে গেছে। তো যাই হোক, আমরা আমি যার প্রশ্ন করতে পারি, ডু ডাজ দিয়ে প্রশ্ন করতে পারি, ওয়াজ দিয়ে প্রশ্ন করতে পারি। মডেলের মধ্যে ক্যান, কুড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, ক্যান, মে দিয়ে প্রশ্ন করতে পারি, আবার শ্যাল, উইল দিয়ে প্রশ্ন করতে পারি, এগুলো বেশি হয়। তো আমরা প্রশ্ন দুই ধরনের হয়, একটা হলো অক্সিলারি ভার্বের সাহায্যে, যেমন তুমি কি সন্তুষ্ট, আর ইউ স্যাটিসফাইড, এখানে অক্সিলারি ভার্ব, আর ইউ স্যাটিসফাইড। তারা কি উপস্থিত ছিল, ওয়ার দে প্রেজেন্ট, অক্সিলারি ভার্ব। আবার তুমি কি সতর্ক ছিলে, ও আর ইউ কেয়ারফুল। আবার যদি বলি ডাব্লিউ শব্দ করি, তাহলে এটা কিন্তু অক্সিলারি ভার্ব করলাম, এখন ধরেন ডাব্লিউ শব্দ দেয়া, ডাব্লিউ শব্দ থেকে তোমার কখন জন্ম হয়েছিল, তাহলে কখনটা আগে দিতে হবে, হোয়েন ওয়ার ইউ বর্ন। আবার তারা কখন এসেছিল, তাহলে এটা কখন, হোয়েন ডিড দে কাম। আবার সে কোথায় গিয়েছিল, তাহলে কোথায় আছে, তাহলে হোয়ার প্রথমে লিখতে হবে, হোয়ার ডিড দে গো। তুমি কীভাবে ইংলিশ শিখেছিলে, তা কীভাবে, হাউ ডিড ইউ লার্ন ইংলিশ। আচ্ছা, তারা কীভাবে আসবে, হাউ উইল দে কাম, হাউ উইল দে কাম। তুমি কীভাবে কাজটি করবে, হাউ উইল ডু দ্য ওয়ার্ক। তুমি কীভাবে ইংলিশ শিখবে, হাউ উইল লার্ন ইংলিশ। এইভাবে যদি আমরা প্রশ্ন করা শিখি, তাহলে অতি সহজেই আমরা প্রশ্ন করতে পারবো। বিশেষ করে আমি যাতে প্রশ্ন করা যাবে, ওয়াজার দিয়ে প্রশ্ন করা যাবে, ক্যান দিয়ে প্রশ্ন করা যাবে, শ্যাল উইল দিয়ে প্রশ্ন করা যাবে, আবার ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন করা যাবে। এই প্রশ্নগুলো আমাদের করতে হবে। যেমন তুমি কি আমার নাম বলতে পারো, ক্যান ইউ টেল মাই নেম। তো প্রশ্ন করলাম, পারো যেহেতু আছে। আচ্ছা,
তুমি কি কাশি করতে পারতে, কুড ইউ ডু দ্য ওয়ার্ক, হ্যাঁ তুমি কি ইংলিশ শিখতে পারতে, কুড লার্ন ইংলিশ। এইভাবে যদি আমরা শিখি তাহলে কিন্তু প্রশ্ন করা সহজ। থ্যাংক ইউ।